দীর্ঘ ৭.৫ বছরের জুলুম নির্যাতনের পর একত্রিত হয়েছেন মা ছেলে। মা খালেদা জিয়াকে কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের যত্নে কমতি রাখছেন না কোনো কিছুতেই, এমনকি নিজ হাতে খাবারের টিফিন ক্যারিয়ার বহন করে নিয়ে যাচ্ছেন হাসপাতালে। মায়ের প্রতি ভালোবাসা আর সেবায় নিবেদিত সন্তানের এই গল্প নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। অসংখ্য বাধা আর প্রতিকূলতা পেরিয়ে প্রায় ৭.৫ বছর পর মায়ের বুকে ফিরেছে তার নারী ছেঁড়া ধন। গৃহবন্দী জীবন, প্রতিকূলতার অজস্র ধাপ, শোক বেদনার দগদগে স্মৃতি আর অকথ্য যন্ত্রণার পর ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের কাছে ছুটে গেছেন। শেকড় থেকে শিখরে। দূর প্রবাসে বসে অসুস্থ মায়ের জন্য কত শত অপেক্ষা, কত জল গড়িয়েছে চোখের, তার হয়তো হিসেব নেই। হয়তো মনেও হয়েছিল মায়ের শেষ স্পর্শটুকুও পাওয়া হবে না কখনো। কিন্তু সৃষ্টিকর্তা যে উত্তম পরিকল্পনাকারী, নানা বাধা পেরিয়ে অবশেষে মা ছেলের দেখা, আবেগমাখা আলিঙ্গন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে গত ৭ জানুয়ারি ঢাকা ছাড়েন খালেদা জিয়া। ৮ জানুয়ারি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হয়, আর সেখানেই চিকিৎসা চলছে বেগম জিয়ার। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে তারেক রহমান যেন প্রাণ ফিরে পেয়েছেন। মায়ের যত্নে বিন্দুমাত্র অপূর্ণতা রাখছেন না তিনি। সকালের কনকনে শীত উপেক্ষা করে লন্ডনের ক্লিনিকে ছুটে যাচ্ছেন তিনি। বিএনপির মিডিয়া সেলে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় তারেক রহমান নিজ হাতে খাবারের টিফিন ক্যারিয়ার নিয়ে মায়ের জন্য হাসপাতালে পৌঁছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন। জানা গেছে তারেক রহমান প্রায় সার্বক্ষণিক মায়ের পাশে সময় কাটাচ্ছেন। পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিজ হাতেই মায়ের জন্য নিয়ে যাচ্ছেন। মায়ের প্রতি ভালোবাসার সেবা যেন সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে অর্জিত এক মহাসুখ। আরিফ হাসান, এটিএন নিউজ।